নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে একটি বাসকে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাসকে 50 পয়সা মুদ্রা কটি আছে? উত্তর হবে 180। এখানে কী বলেছে? 1 টাকা 50 পয়সা 25 পয়সা মোট কত টাকা বা মুদ্রা বলেছে 570টি আছে, আর মূল্যের অনুপাত মানে টাকার অনুপাত বলেছে 5:3:2। তাহলে বাক্সে 50 পয়সা মুদ্রা করে, তার মুদ্রার সংখ্যা 570, মূল্যের অনুপাত 5:3:2 মানে মূল্য মানে এত টাকা করে আছে, 5 টাকা আছে, 3 টাকা আছে, 2 টাকা আছে ধরে নিতে পারি আমরা। তাহলে মুদ্রার সংখ্যার অনুপাত, তাহলে 5 টাকা তাহলে কটা মুদ্রা থাকবে? 1 টাকা কয়েন থাকবে বা 1 টাকা থাকবে 5টা। আর 3 টাকা থাকলে কটা 50 একটা দুটো 50 পয়সা 1 টাকা, তাই 3 গুণ 2। আর 2 টাকা তাহলে আমাদের কি 4টে 25 পয়সা 1 টাকা, তাই 2 গুণ 4। তাহলে 5:6:8 এটা হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত। এটা কি মুদ্রার সংখ্যার অনুপাত প্রথমে বের করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে যোগ করলে কত হয়? 3টে অনুপাত যোগ করলে হয় 6 8 14, 14 5 19। তাহলে এখানে মোট কত বলেছে? 570। তাহলে 50 পয়সা মুদ্রা কী করেছে? 50 পয়সা অনুপাতটা কত বলেছে? 60, 6। তাহলে 6 বাই মোট অনুপাত যোগ 19 আর 5 7 0। তা 19 একে 19, 3 19 57, 3 আর 0। 3 6 18 কত হলো? 180। উত্তর কত হবে? 180। আশা করি সব বুঝতে পেরেছ।